হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে অনেকেই আসেন টাকা কামাতে, কিন্তু এখানে এসেই প্রথমেই শুরু করে দেন এফএনও অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশন। ফিউচার অ্যান্ড অপশন শুরু করতেই আপনাদের যে ক্যাপিটাল নিয়ে আসেন সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই ওয়াইপ আউট করে দেন বা সম্পূর্ণ কিন্তু জিরো হয়ে যায়। তো এমন কোনো স্ট্র্যাটেজি আপনারা ফলো করেন যেটাতে মনে করুন যে রিস্ক রিওয়ার্ড খুব কম থাকে, বা আপনারা আপনাদের যে কন্ট্রোল ইমোশন সেগুলো করতে পারেন না, যার জন্য কিন্তু আপনারা যখন লস করেন তখন হয়তো 10,000, 20,000, 50,000 করছেন, আর যখন প্রফিট করেন তখন হয়তো 5,000, 2,000, 3,000-এই বের হয়ে যান। তো ম্যাক্সিমাম আপনারা যদি দেখেন সেবির রিপোর্ট অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু 90 থেকে 95% ট্রেডার, এফএনও ট্রেডার, তারা কিন্তু লসে রয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে কি টাকা কামানো সম্ভব না? অবশ্যই সম্ভব। কেউ না কেউ তো টাকা কামাচ্ছে, কারণ এটা আপনারা জানেন যে জিরো সাম গেম। আপনার পকেট থেকে টাকা বেরোচ্ছে মানে অবশ্যই কারো না কারোর পকেটে টাকা ঢুকছে। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের একটা এমন স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা আপনারা শুধুমাত্র ব্যাক টেস্টিং করে বা লাইভ মার্কেটে আপনারা ফরওয়ার্ড টেস্টিং করবেন, কিন্তু নিজের টাকা লাগাবেন না। কারণ অনেকেই আছেন, সবার যার মুখেই শুনি সেই শুনে যে লস 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 লস। তো আমি আপনাদের এমন এক স্ট্র্যাটেজি দিব, সেটা আপনারা একবার শুধু চেক করে দেখবেন যে হ্যাঁ, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করছে কিনা। আর অবশ্যই এখানে এমন মানসিকতা থাকলে আপনি কখনোই সাকসেস হবেন না এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে, যে আমি 10,000 টাকা নিয়ে আসবো, সেই 10,000-কে 20,000, 20,000-কে 40, তারপরে 80, এভাবে আমি কম্পাউন্ডিং করতে থাকবো। একদমই না। আমি আপনাদের বলি যে মিনিমাম রিটার্নস ব্যাংক থেকে দেওয়া হয় বছরে, সেটা কিন্তু আপনি মান্থলি এখানে পেতে পারেন। অর্থাৎ ব্যাংকে কত দেওয়া হয়? 6-7%। সেটাই যদি আপনি মাসে পান এখানে, তাহলে কতটা, মানে 12 গুণ বেশি আপনার টাকা কিন্তু গ্রোথ হবে। এটাই যদি আপনারা বুঝে যান, তাহলে 100% আপনারাও কিন্তু প্রফিট করতে শুরু করবেন। এবার অনেকেই বলবেন যে এমন কি রয়েছে স্ট্র্যাটেজি যেটাতে আমরা প্রফিট করব? দেখুন, স্ট্র্যাটেজি একটা মানে নর্মাল শুধু এন্ট্রি এক্সিট করার ব্যাপার, কিন্তু মেন কাজ কিন্তু আপনার উপরে। কারণ আপনি আপনার উপরে কতটা কাজ করছেন, আপনার সাইকোলজি কতটা বিল্ড করতে পারছেন, আপনি কিভাবে মার্কেটকে সময় দিচ্ছেন, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। কারণ স্ট্র্যাটেজিতে শুধুমাত্র আপনাকে বাই করতে বলবে, সেল করতে বলবে, যে এই জায়গায় আপনি বাই করবেন, এই জায়গায় সেল করবেন, বা এই জায়গায় সেল করবেন, এই জায়গায় বাই করে কিন্তু এক্সিট হবেন। তো এতে এন্ট্রি এক্সিটের ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজিটা খুব মূল্যবান। তো যাদের কাছে ক্যাপিটাল কম, যারা নতুন করে একদম শুরু করছেন, কিছুই জানেন না, শিখতে চান, বা যারা শিখে নিয়েছেন কিন্তু এখনও লসেই আছেন, কোনোভাবেই প্রফিট করতে পারছেন না, তারা একবার শুধুমাত্র এই যে একটা ছোট আমি স্ট্র্যাটেজি দিচ্ছি, এই ছোট স্ট্র্যাটেজিটা একটু অ্যাপ্লাই করে দেখবেন ডেমো ট্রেডিং হিসাবে। অর্থাৎ আপনারা শুধুমাত্র ডেমো হিসাবে, মানে কোনো টাকা কিন্তু আপনাদের লাগাবেন না, শুধুমাত্র দেখবেন যে হ্যাঁ, এই ভাইটা বলেছে, দেখি তো সত্যি এরকম হয় কিনা, সত্যি কি প্রফিটেবল হচ্ছে কিনা, বা আমরা এই নিয়মগুলো মানলে সত্যি প্রফিটেবল হয়ে যাচ্ছে কিনা, বা আমাদের যে লসগুলো আছে ধীরে ধীরে সেগুলো রিকভার হচ্ছে কিনা। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেভাবে বলছে সেভাবে একবার ইএমএ সেটিং করবেন, বা আমি যে স্ট্র্যাটেজিটা বলছি সেটা আপনারা সেভাবে মানাবেন, তারপরে কিন্তু একবার দেখবেন যে হ্যাঁ, সত্যি কাজ করছে কিনা। যখন আপনার কনফিডেন্স বিল্ড হবে না সত্যি কাজ করছে, তখন আপনি আপনার রিয়েল মানি লাগাবেন। তারপর আমি আপনাদের অ্যাডভাইস করব, আপনার যে মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কথা বলে তারপরে কিন্তু আপনারা এই ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নিতে যাবেন। কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজারি নই, আমি কিন্তু শুধুমাত্র এডুকেশন পারপাস এই আপনাদের সাথে ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইস বা এই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই আর দেখিনি যে কোন স্ট্র্যাটেজি বা কিভাবে আপনাদের সেটা অ্যাপ্লাই করছি। তো আমরা এখানে 1 মিনিটেই কাজ করব, কারণ এসএল আমাদের অনেকটা ছোট হবে। যদি আমরা এখানে 5 মিনিট বা 15 মিনিটে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এসএল কিন্তু অনেকটাই বড় হবে। তো সেক্ষেত্রে আমি যে স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি সেটা শুধুমাত্র স্ক্যাল্পিং করার জন্য। আপনারা স্ক্যাল্পিং করে বড় বড় টার্গেট কিন্তু নিতে পারবেন, কিন্তু আবার আপনার যে এসএল সেটা কিন্তু অনেকটাই ছোট থাকবে, কারণ আমরা 1 মিনিটের যে ক্যান্ডেল সেটা দেখে কিন্তু আমরা ট্রেড করব। তো প্রথমত আপনাদের প্রথমে বুঝিয়ে দিই যে কিভাবে কি করতে হবে। দেখুন, প্রথমেই আমি আপনাদের বলবো এই যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু ইএমএ বেসড, অর্থাৎ মুভিং অ্যাভারেজ যেটা এক্সপোনেনশিয়াল রয়েছে সেটা। তো এই যে মুভিং অ্যাভারেজ রয়েছে, আমরা কি জানি, প্রাইস মনে করুন এইভাবে উপরে নিচে করে উপরের দিকে যায়, বা এইভাবে এইভাবে কিন্তু নিচে নিচে এইভাবে করে আসে। মানে এমন নয় যে মার্কেট কিন্তু একবারে এরকম সোজা উপরে উঠে যায়, এরকম পুলব্যাক নেয়, আবার যায়, আবার ওঠে, আবার যায়, আবার যায়, এরকম করে কিন্তু চলতে থাকে। তো সেক্ষেত্রে আমরা ধরলাম এটা একটা ইএমএ যেটা এইভাবে এইভাবে চলছে। তো এখানে আমাদের প্রথমত দেখতে হবে, যখন আমরা আপসাইডের ট্রেড নেব, অর্থাৎ আমরা বুলিশ মানে মার্কেটকে নিয়ে, বা আমরা সি সাইড এন্ট্রি নেব, তখন আমাদের দেখতে হবে যে এই যে ইএমএ রয়েছে এটার উপরে কোনো রেড ক্যান্ডেল ক্লোজ হচ্ছে কিনা। কিভাবে? ধরুন আমি একটা আপনাদের রেড ক্যান্ডেল দেখাই। দেখা গেল এখানে একটা রেড ক্যান্ডেল এভাবে ক্লোজ করলো, এটা একটা
রেড ক্যান্ডেল। এবার এখানে কিন্তু সিনারিও অনেকগুলো থাকবে। এই যে রেড ক্যান্ডেল, এটার বডিটা দেখুন প্রায় 99% কিন্তু উপরে রয়েছে। তো এই রেড ক্যান্ডেলের পরে এখানে একটা আমাদের কি লাগবে, গ্রিন ক্যান্ডেল। তো এখানে আমি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছি। ধরুন এই যে এটা একটা গ্রিন ক্যান্ডেল, তো এখানে ধরুন এটা আমি গ্রিন ক্যান্ডেল ধরলাম। তো এই যে এরকম যদি সিনারিও তৈরি হয় তাহলে আমাদের সেটআপ কিন্তু তৈরি, অর্থাৎ আমরা এখানে এন্ট্রি নিতে পারবো। কিভাবে? এটা একটা সিনারিও, আমি আরও আপনাদের দেখাচ্ছি, 2-3 রকমের সিনারিও তৈরি হবে। তো এই যে এটা তৈরি হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে, এই যে রেড ক্যান্ডেল রয়েছে, যখনই এই রেড ক্যান্ডেলের বডির উপরে এই যে আমাদের গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল উপরে ক্লোজ করলো, আমাদের কিন্তু সেটআপ তৈরি হয়ে গেল। তখন আমাদের কি করতে হবে, এই যে এটার হাই রয়েছে গ্রিন ক্যান্ডেলের, তারপরে এখানে যে ক্যান্ডেলটা তৈরি হবে, ধরুন এখানে গ্রিনের পরে এখানে একটা আবারও রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোনো ব্যাপার নেই। যদি এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তবু কোনো ব্যাপার নেই। অর্থাৎ এরকম সিনারিও তৈরি হয়ে যাওয়ার পরে যে ক্যান্ডেলই তৈরি হোক, রেড হোক বা গ্রিন হোক, আমরা এখানে এন্ট্রি নেব। ধরুন এখানে রেড ক্যান্ডেলই তৈরি করে নিচের দিকে আসছে এখানে, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু এন্ট্রি নিব। আর এখানে যদি রেড না হয়ে যদি গ্রিন ক্যান্ডেল হয় সেক্ষেত্রেও আমরা এন্ট্রি নেব। ধরুন গ্রিন ক্যান্ডেল হয়ে এভাবে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রেও কিন্তু এখানে আমরা এন্ট্রি নেব। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, যদি রেড হয় তাও কোনো প্রবলেম নেই, যদি মনে করুন যে গ্রিন হয় তারপরেও কোনো প্রবলেম নেই। তো এখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে। এই যে ক্লোজ করেছে গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল বডির উপরে, ধরুন আরও এখানে একটু ক্লোজ করেছে, এখানে আমাদের এন্ট্রি হবে। ধরুন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়ে এভাবে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, ধরুন এখানে আরও গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এবার গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এন্ট্রি হচ্ছে আমাদের, আবার রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এন্ট্রি হচ্ছে। এবার আমাদের এসএল কিন্তু এই যে রেড ক্যান্ডেল রয়েছে, এই রেড ক্যান্ডেল নিচে কিন্তু আমরা এসএল রাখবো। অর্থাৎ এখান থেকে আমাদের এন্ট্রি হয়ে আমাদের এসএল কিন্তু এখানে থাকবে। এবার একটা জিনিস দেখুন, বাই চান্স ধরুন এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এই রেড ক্যান্ডেলের থেকেও বড় উইক মেরেছে, অর্থাৎ এই উইকটা ধরুন এতটা বড় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই রেড ক্যান্ডেলের যে উইক রয়েছে বা লো রয়েছে, এটা কিন্তু আমরা এসএল নেব না। তখন কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের যে এটা রয়েছে, এটাকে কিন্তু আমরা এসএল কনসিডার করব। আশা করি এটা প্রথম সিনারিও, এটা আপনারা বুঝতে পারছেন। এবার দ্বিতীয় সিনারিও কি হবে, ধরুন দ্বিতীয় আরেকটা সিনারিও হতে পারে, সেটা হচ্ছে আবারও ধরুন একটা রেড ক্যান্ডেল, সেটা কিন্তু এই যে ইএমএ রয়েছে, এই ইএমএর 50-50 মানে উপরে ক্লোজ করেছে। ধরুন 50% বডি উপরে রয়েছে এবং 50% বডি নিচে রয়েছে। এভাবে ধরুন এটা রেড ক্যান্ডেল ক্লোজ করলো। এটার ক্ষেত্রে দেখুন 99% উপরে ছিল, আমরা ট্রেড নিয়েছি এভাবে সিনারিও তৈরি হওয়ার পরে। আর এটার ক্ষেত্রে দেখুন এখানে 50% ধরুন উপরে রয়েছে বডিটা, 50% নিচে রয়েছে। সেক্ষেত্রেও আমাদের এখানে এন্ট্রি হবে যদি এই যে পরের যে বুলিশ ক্যান্ডেল বা যেটা গ্রিন ক্যান্ডেল, সেটা যদি এটার উপরে ক্লোজ করে, এটার হাই, এটার যে বডিটা রয়েছে বডিটার উপরে, উইকের উপরে নয়, এই যে বডিটা রয়েছে বডিটার উপরে, ধরুন এখানে এইভাবে একটা ক্যান্ডেল ক্লোজ করলো, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল যদি এইভাবে মানে বন্ধ করলো, ক্লোজ করলো, তো সেক্ষেত্রে এই যে লাল ক্যান্ডেল রয়েছে বা বেয়ারিশ ক্যান্ডেল রয়েছে এটার উপরে ক্লোজ করেছে। তো এরকম সিনারিও তৈরি হলেও কিন্তু আমরা ট্রেড নেব। পরের কন্ডিশন আমাদের কি থাকছে, এখানে যে ক্যান্ডেলই তৈরি হোক, এটার ক্ষেত্রে আমরা দেখলাম এখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে ধরুন আমরা দেখলাম এখানে এইভাবে রেড ক্যান্ডেল তৈরি করেছে, ধরুন রেড ক্যান্ডেল তৈরি হয়ে নিচের দিকে আসার চেষ্টা করছে, তবু আমরা এখানে এন্ট্রি নেব, এখানে এন্ট্রি নেব। ধরুন এখানে আমরা এন্ট্রি নিলাম, এখানে এন্ট্রি নেওয়ার পরে এবার আমরা কি করব, ধরুন এখানে আমাদের এন্ট্রি হলো, এবার আমরা এসএল কিন্তু এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেখানে আমাদের সিনারিও তৈরি হচ্ছে, আমাদের সেটআপ তৈরি হচ্ছে, এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেটার লো থাকবে নিচে, মানে যেটার বেশি লো রয়েছে, উইক রয়েছে, সেটাতে আমরা এসএল দেবো। তো এটার ক্ষেত্রে এসএল এখানে আমাদের হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে এখানে এসএল হলো, এটার ক্ষেত্রে এখানে এসএল ছিল যেটা নিচে থাকবে। এবার যদি দেখা যেত এই যে লাল ক্যান্ডেল রয়েছে বা গ্রিন ক্যান্ডেলের পাশে যে ক্যান্ডেলটা হবে বিয়ারিশ ক্যান্ডেল, সেটা যদি এতটা লো থাকতো সেক্ষেত্রে আমরা এতটা এর নিচে কিন্তু এসএল লাগাতাম। হলো, তাহলে এখানে আমাদের এন্ট্রি হলো, এখানে আমাদের এসএল হলো। এবার আমাদের টার্গেট কি থাকবে সেটা আমরা পরে দেবো, আরও একটা সিনারিও আমরা দেখে নিই। তো দুই রকমের সিনারিও হলো, একটা ধরুন যে রেড ক্যান্ডেল রয়েছে সেটা 90% উপরে থাকলো বা 99% উপরে থাকলো, সেক্ষেত্রেও আমরা এন্ট্রি নেবো। আরেকটার ক্ষেত্রে 50% ইএমএ কে ক্রস করছে, ধরুন 50% ইএমএ এর উপরে বডি রয়েছে আবার 50% নিচে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এন্ট্রি নেব। এবার 3 নাম্বার আরও একটা সিনারিও তৈরি হতে পারে, সেটা হচ্ছে ধরুন এই যে আপনার ক্যান্ডেল রয়েছে রেড ক্যান্ডেল, সেটা ইএমএর মোটামুটি এমন ধরুন 30% উপরে রয়েছে, মানে এটা আমি আরেকটু বড় করে দিই, ধরুন 30% উপরে রয়েছে, এইভাবে রয়েছে, সেক্ষেত্রেও আমাদের এন্ট্রি হবে
কিভাবে এন্ট্রি হবে এবার আমি আপনাদের বলি। এবার আপনাদের দেখতে পাচ্ছেন যে এই যে আপনাদের ইএম এর লাইন রয়েছে, এই ইএম এর লাইনের নিচে কিন্তু রেড ক্যান্ডেলের বডিটা বেশি রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি কখন নেব, যখন আমাদের যে গ্রিন ক্যান্ডেল সেটা যদি এই যে রেড ক্যান্ডেল রয়েছে, দেখা যাচ্ছে এইখান থেকেই আরেকটা ক্যান্ডেল শুরু হলো, রেড ক্যান্ডেল, এখানে আরেকটা রেড ক্যান্ডেল এভাবে শুরু হলো, কিন্তু এই রেড ক্যান্ডেলটা কি হলো, মানে ঘুরে গিয়ে আবার কিন্তু গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হলো। অর্থাৎ এখানে রেড হয়েছিল, ধরুন এতটা রেড হয়েছিল, এতটা রেটের নিচে আসলো, তারপরে ঘুরে গিয়ে কিন্তু এখানে এতটা এইভাবে গ্রিন ক্যান্ডেল একটা তৈরি করেছে। একটা জিনিস দেখুন, এখানে কিন্তু এই যে রেড ক্যান্ডেল রয়েছে এটা কিন্তু 30% উপরে 70% নিচে রয়েছে। তারপরেও আমরা এন্ট্রি নেব যদি ক্যান্ডেল পরের যে গ্রিন ক্যান্ডেল এভাবে তৈরি হয়। ধরুন এইভাবে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের এখানেও সিনারিও তৈরি হলো। এবার আপনাদের কি করতে হবে, পরের ক্যান্ডেলটা ধরুন ইএমএ লাইনের নিচে এখানে তৈরি হয়েছে, মানে ধরুন পরের আবার রেড ক্যান্ডেল একটা এভাবে তৈরি করে নিচের দিকে আসে, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা ইগনোর করব। ধরুন এই ইএমএ লাইনের নিচে ধরুন এখানে ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা নেব না, এটা একটু ব্যতিক্রম। বাকি এখানে যদি আবার গ্রিন ক্যান্ডেল এভাবে তৈরি হয় বা রেড ক্যান্ডেলই তৈরি হয় কিন্তু ইএমএ লাইনের উপরে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা এন্ট্রি নেব। ধরুন এখানে এভাবে কিন্তু একটা আবার গ্রিন ক্যান্ডেল তৈরি করে এভাবে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, তো আবারও আমাদের এখানে এন্ট্রি হবে, এখানে কিন্তু আমাদের এসএল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এসএল এত বড়, তো 1 মিনিটের ক্যান্ডেল, সেজন্য দেখতে আপনাদের অনেকটা বড় লাগছে, কিন্তু এত বড় এসএল হলেও আপনাদের 2, 3, 4 টাকার বেশি কিন্তু দেখবেন 5 টাকার বেশি এসএল কিন্তু আপনাদের থাকবে না। তো এখানে আমাদের এন্ট্রি হলো, এখানে আমাদের এসএল থাকলো। তো এরকম 3 রকমের সিনারিও তৈরি হবে। এবার দেখা যাচ্ছে কি কোন সময় আমরা এন্ট্রি নেব না, দেখা যাচ্ছে এরকম ক্যান্ডেল তৈরি করলো, ধরুন এখানে রেড ক্যান্ডেল ক্লোজ করলো এভাবে, মানে 90% নিচে ইএমএ লাইনের এখানে ক্লোজ করলো, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নেব না। ধরুন গ্রিন ক্যান্ডেল হলো, গ্রিন ক্যান্ডেল আরও এখানে তৈরি করলো, এটার নিচে ক্লোজিং করলো, মনে হচ্ছে ওরকমই একই রকম, কিন্তু না, আমরা যে 3টা সিনারিও দেখলাম এই 3টা সিনারিও হলেই আমরা এন্ট্রি নেব, আর বাকি যেরকমই হোক আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব না। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। তো এটুকু গেল আমাদের যে আমাদের সিনারিও কিভাবে তৈরি হবে এবং কিভাবে আমরা এন্ট্রি নেব, কোথায় আমরা এসএল লাগাবো। কিন্তু এবার আমাদের মেন বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে কত টাকা আমরা টার্গেট নেব। এবার ধরুন এই যে এটা ইএমএ লাইন, এই ইএমএ লাইনের আপনার ধরুন এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করেছে, ক্লোজ করার পরে তারপরে যে ক্যান্ডেল সেটা গ্রিন তৈরি করেছে, অর্থাৎ এখানে আপনার সেটআপ কিন্তু হয়েছে, আপনি এখানে এন্ট্রিও নিয়েছেন। এই জায়গাটায় ধরুন আপনার এন্ট্রি হলো, এই জায়গাটাতে এন্ট্রি, যখন পরের ক্যান্ডেল তৈরি হচ্ছে, ধরুন এখানে ক্যান্ডেল তৈরি হচ্ছে, তখনই আপনি এখানে এন্ট্রি নিলেন আর আপনার এসএল আপনি এখানে লাগিয়ে দিলেন। এবার আপনাকে দেখতে হবে এই যে আপনি এখানে এন্ট্রি নিলেন, এই এন্ট্রি থেকে এসএল আপনার কত পয়েন্টের হচ্ছে। ধরুন এন্ট্রি থেকে এসএল আপনার 2 পয়েন্টের হচ্ছে, সেক্ষেত্রে টার্গেট কিন্তু আপনার এখানে 4 পয়েন্টের রাখতে হবে, অর্থাৎ 1:2। অর্থাৎ আমরা যদি এখানে 1 টাকা লস দেব ভাবি, সেক্ষেত্রে এখানে আমরা 2 টাকা লাভ নিয়ে কিন্তু বেরোবো। অর্থাৎ এখানে আমরা 2 টাকা এসএল দিতে রাজি, সেক্ষেত্রে এখানে আমরা 4 টাকা নিয়ে কিন্তু বেরোবো। এবার দেখা যাচ্ছে এসএল কিন্তু 5 পয়েন্ট বা 5 থেকে ধরুন 8 পয়েন্ট ম্যাক্সিমাম, খুব বেশি যদি হয় তাহলে 10, এর ওপরে এসএল হলে আমরা নেব না। কেন? ধরুন কোনো কোনো সময় এরকম দেখা যায় যে ধরুন এখানে একটা এভাবে রেড ক্যান্ডেল তৈরি করলো, এখানে তৈরি হলো, তৈরি হওয়ার পরে পরের যে গ্রিন ক্যান্ডেলটা সেটা এত বড় হয়ে গেল, মানে অনেক বড়। তো সেক্ষেত্রে এখানে যদি আমাদের এন্ট্রি হয় তাহলে আমাদের এসএল তো এখানে রাখতে হবে, তাই না? এসএল ধরুন এখানে আমাদের রাখতে হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এসএল এখানে আমাদের 15 টাকা বা 20 টাকা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু ইগনোর করব, মানে এত বড় এসএল এর এগেনস্টে আমরা কিন্তু খেলবো না, বা এত বড় এসএল এর এগেনস্টে আমরা কিন্তু 15 টাকার এগেনস্টে 30 টাকা টার্গেট করব না, কারণ এটা 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিটের উপরে আমরা ইএম এর উপরে কাজ করছি, তো আমাদের স্ক্যাল্পিং ছোট পয়েন্টের উপরেই করতে হবে। অর্থাৎ ম্যাক্স টু ম্যাক্স 5 টাকা থেকে 10 টাকার মধ্যে যদি এখানে এসএল আপনারা পান তাহলেই নেবেন, না হলে কিন্তু নেবেন না। হলো, তাহলে এন্ট্রি এক্সিট এসএল আপনাদের হয়ে গেল। এবার আমরা সরাসরি চলে যাব চার্টে, এবং সেখানে গিয়ে আমরা ডিটেলসে কিন্তু দেখব যে কোথায় কোথায় এমন সিনারিও কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে আমরা প্রথমত কি করব, ইন্ডিকেটর সেকশনে যাব। এই যে দেখুন ইন্ডিকেটর সেকশন রয়েছে, এখানে আমরা সার্চ করব ইএমএ। তো দেখুন ইএমএ সার্চ করলাম, এখানে দেখুন ইএমএ ক্রস লেখা রয়েছে, এখানে দেখুন অনেক ধরনের থাকবে। তো আপনাদের উপরে যেটা রয়েছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের আর কোনো কিছু করার দরকার নেই, মানে বাই ডিফল্ট যে সেটিং থাকবে সেটাকেই আমরা
ইউজ করব। আর অবশ্যই আপনাদের টাইম ফ্রেমটা এখানে দেখে নিতে হবে যে 1 মিনিট সিলেক্টেড রয়েছে কিনা। যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা কিন্তু যে টাইম ফ্রেমগুলো আপনারা ইউজ করেন সেগুলোকে ফেভারিটে রাখতে পারেন। এরকম আমি 1 মিনিটের টাইম ফ্রেম কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। তাহলে এবার আমাদের কাজ যে কোথায় এরকম সিনারিও তৈরি হচ্ছে। প্রথমে রেড ক্যান্ডেল ইএম এর উপরে ক্লোজ হবে, বা ইএম এর 30% উপরে থাকলেও হবে, 70% থাকলেও হবে, 90% উপরে থাকলেও হবে। তাহলে এরকম এবার আমরা খুঁজি কোথায় এরকম ক্যান্ডেল পাওয়া যায়। তো দেখুন এখানে একটা ক্যান্ডেল ক্লোজিং আমরা পেয়েছি ইএম এর উপরে, কিন্তু তারপরে গ্রিন ক্যান্ডেল নেই। সেক্ষেত্রে আমাদের মানে যে সেট আপ সেটা কাজ করবে না। তো দেখুন এই যে এই জায়গায় একটা সিনারিও কিন্তু আমাদের তৈরি হয়েছে। কিভাবে আমি আপনাদের একটু দেখাই, একটু মানে ভালো করে আপনাদের দেখাতে চাইবো। এই যে দেখুন রেড ক্যান্ডেলটা রয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে আপনারা লক্ষ্য করুন, এটার কিন্তু 40% উপরে রয়েছে, 60% কিন্তু নিচে রয়েছে। কিন্তু আমি কি বলেছিলাম যে এখানে যদি 30%ও উপরে থাকে এবং 70%ও যদি নিচে থাকে, তারপরেও কিন্তু এখানে আমরা এন্ট্রি নেব। হলো, এবার আমাদের সেটআপ অনুযায়ী আমাদের রেড ক্যান্ডেল আমরা পেয়ে গেছি। রেড ক্যান্ডেলের পরেরটা আমাদের গ্রিন ক্যান্ডেল দরকার, যেটা কিন্তু এই রেড ক্যান্ডেলের যে বডি রয়েছে তার উপরে ক্লোজিং দিবে। অবশ্যই এখানে দিয়েছে, তাহলে এখানে ক্লোজিং দিয়েছে। তাহলে আমাদের এন্ট্রিটা কোথায় হওয়ার কথা? এই যে এই জায়গার এই যে ক্যান্ডেলটা শুরু হয়েছে এই জায়গাটাতে, ধরুন এখানে আমাদের এন্ট্রি হলো আর এসএল চলে আসলো আমাদের এই যে এইটা যে লো রয়েছে রেড ক্যান্ডেলের এখানে। এবার দেখা যেত এই যে রেড ক্যান্ডেল এটার থেকে বেশি কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের লো রয়েছে, তাহলে আমরা এসএলটা এখানে ইউজ করতাম। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। তো এখানে যদি আমরা এন্ট্রি নিই সেক্ষেত্রে আমাদের ডবল আমাদের টার্গেট রাখতে হবে। এবার দেখি এখানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে কিনা। তো এখানে আবার আমরা ইউজ করব কি বলে লং পজিশন, আমরা এখানে অ্যাড করব। দেখুন এখানে আমাদের অ্যাড হয়েছে, মানে এখানে আমাদের এন্ট্রি হয়েছে। আমাদের এসএল কত পয়েন্টের হচ্ছে এখানে যদি আমরা দেখি, তো এখানে দেখুন 13.50, অর্থাৎ এখানে স্পটে 13 পয়েন্ট, মানে আমরা ধরে নিই ধরুন এখানে 14 পয়েন্ট। সেক্ষেত্রে 7 টাকার এসএল কিন্তু আমাদের প্রিমিয়ামের চার্টে হবে, অর্থাৎ 60 টাকার এসএল আমাদের এখানে হবে। তাহলে সেই এগেন্সে আমাদের কত রাখতে হবে? 14 টাকার টার্গেট রাখতে হবে। তো 14 টাকার টার্গেট আমাদের কোথায়? দেখুন একটা ক্যান্ডেলেই কিন্তু 14 টাকার টার্গেট কমপ্লিট হয়ে যাচ্ছে। সরি, এখানে 28 রাখতে হবে, কারণ স্পটে রয়েছে, সেক্ষেত্রে 28 টাকার টার্গেট কিন্তু আমাদের রাখতে হবে। তো এখানে যদি আমরা দেখি 28 এই জায়গাটায় আমাদের হচ্ছে। তো 28 টাকার টার্গেট আমাদের পূরণ হচ্ছে, কিন্তু অনেকটা টাইম নিয়ে। দেখুন আমাদের এখানে এন্ট্রি হয়েছে, এখানে এন্ট্রি হয়ে যাওয়ার পরে এখানে 28 টাকা মানে 1 টাকা মানে 1 পয়েন্টের জন্য আমাদের টার্গেট দেয়নি, সেক্ষেত্রে আবার রিটার্ন হয়ে তারপরে কিন্তু এখানে আবার টার্গেট দিয়েছে। তো এরকম 1-1.5 পয়েন্ট এটাকে কনসিডার করতে হবে, কারণ এগুলো এররের মধ্যে পড়ে। ধরুন এখানে যখন আসছে আপনাকে 14 টাকার মানে 60 টাকার এগেন্সে 14 টাকায় নিতে হবে, এমনই না যে একদম 14 টাকা মানে 14 টাকাই নিতে হবে। সেখানে ধরুন 10 টাকা 10 পয়সা 30 পয়সা কম হতে পারে, কারণ আপনারা দেখুন এখানে লগভগ মানে একদম মানে কাছাকাছি, মানে আমরা যদি একদম এক্স্যাক্টলি দেখি 27 টাকা 70 পয়সা, প্রায় মানে 30 পয়সার জন্য টার্গেট ঘুরে আসছে। তো আপনাকে 30 পয়সার জন্য আর চিন্তা করতে হবে না, এখানে কিন্তু টার্গেট বুক করতে হবে। তো 1:2 একটা আমরা পেয়ে গেলাম। এবার আবার আমরা আরও দেখি যে কোথায় কোথায় এমন সিনারিও কিন্তু তৈরি হয়েছিল। যারা বুঝতে পারবেন না তারা আবার ভিডিওটা প্রথম থেকে দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন, না হলে কিন্তু আবার লস হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে এই স্ট্র্যাটেজি সবসময় কাজ করবে এমন কিন্তু না। তো এরকম সিনারিও আমরা কোথায় দেখতে পাচ্ছি? দেখুন এরকম সিনারিও আবার আমরা এখানে একটা পেয়ে গেলাম। এই যে ইএমএ রয়েছে, এই ইএমএ লাইনের উপরে একটা রেড ক্যান্ডেল কিন্তু ক্লোজিং দিয়েছে। ক্লোজিং দেওয়ার পরে পরের ক্যান্ডেলটা আমার কি দরকার? পরের ক্যান্ডেলটা আমাদের গ্রিন দরকার, সেটাও গ্রিন দিয়েছে, এবং তারপরে আমাদের এন্ট্রি হয়ে যাবে। তো এন্ট্রি এখানে হোক বা এখানে হোক, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে যাবে। তো দেখি এক্ষেত্রে আমাদের কি হয়েছে, টার্গেট দিয়েছে না এসএল নিয়েছে। আমরা যদি দেখি আবারও আমরা লং পজিশন অ্যাড করব। এই জায়গাটাতে ধরুন আমাদের এন্ট্রি হয়েছে, আর আমাদের এসএল কিন্তু থাকবে এই যে রেড ক্যান্ডেল রয়েছে এটার নিচে। তো এটার নিচে আমরা লাগিয়ে দিলাম, এবং এখানে আমাদের টার্গেট 6 টাকা ধরুন আমাদের এসএল মানে হচ্ছে স্পটে, আর এটা কিন্তু প্রিমিয়ামে 3 টাকা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে আমরা 6 টাকাই ধরছি, যে 6 টাকা 5 টাকা 80 পয়সা। তো আমরা এখানে টার্গেট নেব 12 টাকা। তো আমাদের 12 টাকা কোথায় হচ্ছে? তো এই যে 12 টাকা আমাদের এখানে হচ্ছে। তো দেখুন এখানে আমাদের এসএল কিন্তু যায়নি, এসএল না গিয়ে কিন্তু আমাদের টার্গেট দিয়েছে। এবার অনেকেই আছেন যে দাদা আমরা 12 টাকায় বুক করব না, আমরা এসএল ট্রেল করব। খুবই ভালো, আপনারা আপনাদের যে এসএল রয়েছে এই 12 টাকাতে ট্রেল করে দিন। সেই ফ্লোতে যদি চলে যায় আপনি এখানে আরও বড় টার্গেট নিন, প্রবলেম নেই, কিন্তু মিনিমাম আপনাকে 1:2 বুক করতেই হবে। ধরুন আপনার 1:2 চলছে, সেক্ষেত্রে আপনার এসএলটা আপনি ট্রেল করে দিন, বুক করবেন না। সেক্ষেত্রে কি হবে, যদি আপনার দিকে যেতে থাকলো মার্কেট, সেক্ষেত্রে আপনারা পিছন পিছন যান। ধরুন এক্ষেত্রে যদি আপনাদের এন্ট্রি হতো, আপনারা তো বের হওয়ার চান্সই পেতেন না, কারণ দেখুন কত দূর অবধি গেছে। মানে আপনার 6 টাকার এগেনস্টে মোটামুটি 70 টাকা পেতেন। কেন?
কারণ এসএল করার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা এসএলটাকে ট্রেল করতেন, মানে ট্রেল করার নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে আপনারা কিন্তু টার্গেট অনেক পেতেন। কারণ দেখুন প্রথমত এখানে 1:2 আপনি ট্রেল করতেন, তারপর দেখুন এত বড় ক্যান্ডেল দিয়েছে, সেক্ষেত্রে আপনারা আবার এই জায়গাতে ধরুন ট্রেল করতে চাচ্ছেন বা এই জায়গায় ট্রেল করছেন বা 50%, একটা মানে ভালো ট্রেলিং কাকে বলে, যেটা মনে করুন যে 50%, এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে এটা 50% যদি আপনি রাখেন, সেক্ষেত্রে এখানে ক্যান্ডেল আসলেও 50% থেকে ঘুরে যাওয়ার হলে, মানে উপরে যাওয়ার হলে চলে যাবে। মানে 50% আমরা কনসিডার করি, যে কোনো সুইংয়ের হোক বা যে কোনো ক্যান্ডেলের হোক 50% অবধি সহ্য করা যায়, তার নিচে যদি আসে তাহলে মার্কেট এগেনস্টে যাচ্ছে সেটা আমরা ভেবে বের হয়ে যায়। তো এখানেও যদি আপনি 50% রাখতেন, দেখুন এখানে আবার আপনার বড় টার্গেট কিন্তু চলে আসতো। তারপর যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হলো, এখানে ধরুন আপনারা রাখলেন এটার নিচে এইভাবে করতে করতে যতদূর যেতে পারেন, অত ট্রেল করার দরকার নেই, আপনারা যতদূর পারছেন যতটা নিতে পারছেন ততটা নিয়ে নিন, ঝামেলা শেষ। এবার আমরা আবারও দেখবো যে এরকম আরও কোনো সিনারিও তৈরি হয়েছে কিনা যেখানে কিন্তু এরকম আমরা টার্গেট পাচ্ছি। দেখুন এটার ক্ষেত্রে দেখুন আমাদের একটা স্ট্র্যাটেজি, যদি আমি যেটা আপনাদের বলেছিলাম যে কখন ফেল হয়ে যাবে, দেখুন এই যে ক্যান্ডেল এটা কিন্তু 100% ইএমএ লাইনের নিচে রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু দেখুন এখানে ক্যান্ডেল গ্রিন তৈরি করেছে, যদি কেউ এখানে এন্ট্রি নিত সেক্ষেত্রে কিন্তু দেখুন টার্গেটটা পেতো, মানে ধীরে 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 এখানে টার্গেট পেয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট পাবে না, কারণ এটা কিন্তু মানে হয়ে গেছে টার্গেট, কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু পাবেন না টার্গেট। এখানে কিন্তু যেরকম দেখা যাচ্ছে যে এখানে এন্ট্রি নিলেও কিছুক্ষণ টাইম পাস করে মার্কেট তারপরে কিন্তু টার্গেট দিয়েছে। তো এতক্ষণে কিন্তু অনেকটাই আপনাদের ডিকে হয়ে যাবে, অর্থাৎ প্রিমিয়াম গোলে কিন্তু অনেকটা আপনাদের মানে লসটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ আপনারা জানেন যে প্রিমিয়াম কিন্তু গোলতে থাকে, তো সেক্ষেত্রে প্রবলেম কিন্তু হবে। আরও যদি আমরা দেখার চেষ্টা করি, আপনারা নিজেরা ব্যাক টেস্ট করবেন, অনেক পাবেন অনেক। দেখুন এখানেও একটা সিনারিও তৈরি হয়েছে, এই যে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, রেড ক্যান্ডেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেলটা আমাদের দরকার, তাই তো। রেড ক্যান্ডেল ইএম এর উপরে ক্লোজ হয়েছে। এবার দেখুন ইএম এর উপরে যদি 100% ক্লোজ হয় আরও বেশি ভালো, যদি 30% অবধি থাকে আরও ভালো, যদি 50% থাকে তাও ভালো, কিন্তু ইএমএ লাইনের উপরেই লাগবে, হলো উপরে। এবার দেখুন পরের ক্যান্ডেলটা গ্রিন দরকার, আমাদের গ্রিন কিন্তু তৈরি হয়েছে, একদম আমাদের পারফেক্ট সেটআপ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই দুটো ক্যান্ডেলে আমাদের সেটআপ রেডি। তারপরে কি এই দেখুন এই ক্যান্ডেলটা নিচে তৈরি হয়েছে এই জায়গাটা থেকে, তো আমাদের এখানে এন্ট্রি হয়ে যাবে, সেই গ্রিন ক্যান্ডেল হোক আর রেড ক্যান্ডেল হোক, এন্ট্রি হয়ে যাবে এবং তারপরে আমরা এসএল লাগাবো। এবার দেখি এটার ক্ষেত্রে কি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় ক্যান্ডেল। তো আমরা ধরুন এই জায়গাটাতে এন্ট্রি নিয়েছি বা এই জায়গাটাতে এন্ট্রি নিয়েছি, ধরুন আমরা উপরে একটু এন্ট্রি নিয়েছি, উপরে একটু এন্ট্রি হয়েছে এবং আমাদের এসএল এই যে রেড ক্যান্ডেলের লো যেটা রয়েছে সেটাতে, তো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি ধরুন 9 টাকা, 8.5 টাকা হয়, আমরা ধরুন 9 টাকার টার্গেট, তো সেক্ষেত্রে 18 টাকার টার্গেট আমরা এখানে নেব। তো এখানে 18 টাকা যেখানে হবে সেখানে আমরা সেট করব। তো দেখুন 18 টাকা আমাদের কিন্তু একটা ক্যান্ডেলেই পাওয়া গেছে, একটা ক্যান্ডেলেই। তারপরে আপনারা যদি এসএল একটু ট্রেল করে নিতে পারেন, এখানে মোটামুটি কত পাওয়া গেছে আমরা যদি দেখি, তো মোটামুটি এখানে 40 টাকার মতো পাওয়া গেছে, ওই স্পটে 40 টাকা, মানে ওই প্রিমিয়ামে ধরুন 20 টাকার মতো পাওয়া গেছে। তো আপনার 4 টাকার এগেনস্টে 20 টাকা পাওয়া যাচ্ছে, মানে 1:5 আপনি এখানে পেয়ে যাচ্ছেন। হলো দেখুন তিনটা আমরা দেখলাম, তিনটাতেই কাজ করলো এবং তিনটাতেই কিন্তু আপনার 1:2 টার্গেট মিনিমাম দিলই দিল। এরকম এবার আপনারা নিজেরা কিন্তু অনেক ট্রাই করবেন। দেখুন আমরা যদি দেখি এখানেও আমাদের সিনারিও তৈরি হয়েছে, কিভাবে ধরুন এই যে ক্যান্ডেলটা রয়েছে এটা রেড ক্যান্ডেল, তার উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, তারপরে দেখুন আমাদের যে রেড ক্যান্ডেল ধরুন তৈরি হয়েছে, আপনি যেখানে কিছুই আপনি এন্ট্রি নিয়েছেন, এসএল আপনি এটা নিচে লাগিয়েছেন, দেখুন এসএল কিন্তু আপনার খায়নি, একটু টাইম পাস করে তারপরে দেখুন এখানে কিন্তু আপনাকে টার্গেট দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এরকম আরও অনেক, মানে যত দেখবেন তত। আমি তিনটা দেখলাম, দেখুন তিনটাই কিন্তু সাকসেসফুল হলো। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন তো এই সেটআপ কিন্তু কাজ করে। কিন্তু হ্যাঁ, আপনাকে লোভিয়া হলে হবে না যে আমি এখানে এন্ট্রি নিব, বেরিয়ে হবো না, ফাট করে দেখবেন একটা এত বড় ক্যান্ডেল মারবে, আপনার এসএল উড়িয়ে দেবে। অর্থাৎ এখানে 1 মিনিটে কাজ করছেন, খুব তাড়াতাড়ি আপনাকে ডিসিশন নিতে হবে, 1:2 নিবই, আমাদের মানে ট্রেল করে দেবো, তারপরে মার্কেট কী হবে আমাদের দেখার দরকার নেই, অত লোভ করারও দরকার নেই, সেটাই আমি আপনাদের বললাম। এবার দেখুন আরও একটা 3 নাম্বার যে সিনারিওটা যেটা আমি আপনাদের বলেছিলাম, যে কখনো কখনো যদি ধরুন রেড ক্যান্ডেল অনেকটা নিচে তৈরি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সেটআপ মানে কাজ করবে। সেক্ষেত্রে কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটা যদি এখান থেকে তৈরি হয়ে একদম বড় এতটা তৈরি করতো, তাহলে এখানে আমরা এন্ট্রি নিতাম। তো অতটা হয়নি, এই বডির নিচ থেকে শুরু করে কভার করেনি বা বুলিশ ইঙ্গালফিল তৈরি করেনি, যার জন্য এখানে আমরা এটা ইগনোর করব। আমরা কিন্তু দেখুন এখানেও নিতে পারি, এখানেও কিন্তু দেখুন কি হয়েছে, এই যে বডিটা রয়েছে এই বডিটার নিচ থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, যেটা আমি লাস্টে আপনাদের বলেছিলাম। ওই গ্রিন ক্যান্ডেলটা দেখুন এটার উপরে গিয়ে ক্লোজ করেছে, সেক্ষেত্রে এখানে এসএল দিয়ে এখানে আমাদের এন্ট্রি হবে, দেখুন এখানেও টার্গেট কিন্তু আমাদের
পেয়ে গেছি। তো এটা কিন্তু এমন নয় যে মানে সবসময় টার্গেটই দিবে। এখন 4টা দেখলাম 4টাই টার্গেট দিয়ে দিল, তার মানে এটা নয় যে এই স্ট্র্যাটেজি খুব ভালো বা খুব টার্গেট দেয়, এমন কিন্তু নয়। সবসময় কিন্তু টার্গেট দেবে না, এটাও কিন্তু মনে রাখতে হবে যে লস কিন্তু আপনাদের দেবে। দেখুন এখানেও কিন্তু তৈরি করেছে। এখানে আমরা এন্ট্রি মানে নেব না সেটা আপনাদের ব্যাপার, কারণ আমি আপনাদের বলছি যখনই এসএল দেখবেন 10 টাকার উপরে যাচ্ছে তখন কিন্তু এন্ট্রিটা এক্সিট মানে ইগনোর করবেন, কারণ আমরা 10 টাকার উপরে লস দিতে পারবো না। তো আমরা যদি দেখি এখানে এখানে যদি আমাদের এন্ট্রি হতো, এসএল কত হচ্ছে 17 পয়েন্ট, তার মানে 18 পয়েন্ট ধরে 9 টাকা এসএল হচ্ছে। হ্যাঁ, এখানেও আমাদের এন্ট্রি কিন্তু হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আপনারা নিজেরা একটু ব্যাক টেস্টিং করবেন, যখন লাইভ মার্কেট চলবে, যখন এরকম ক্যান্ডেল তৈরি করছে আপনারা একটুখানি ফলো করবেন যে হ্যাঁ সত্যি সত্যি এরকম লাইভ মার্কেটে কাজ হচ্ছে কিনা। এবার অনেকে বলবেন যে দাদা এটা আমাদের শুধু সি সাইড মানে হলো, এবার পি সাইড আমরা কিভাবে নেব, যে আমরা বুলিশ নয় মার্কেটকে নিয়ে আমরা বিয়ারিশ, সেক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি এক্সিট করব। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সেটাও জানিয়ে দেবো, কারণ একই ভিডিও অনেক লম্বা হয়ে যায় আপনারা জানেন বোঝাতে বোঝাতে। তো সেক্ষেত্রে এখানে আর আমি দেখালাম না যে ডাউন সাইডে কিভাবে এন্ট্রি নিতে হবে। আবার কেউ ভুল করে কিন্তু মানে এই যে সিনারিওটা তৈরি হচ্ছে এরকম ডাউন সাইডে নিয়ে নেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। শুধুমাত্র আপনাদের এডুকেশন পারপাস, আপনাদের ডেমো ট্রেডিংয়ের জন্য আমি স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু নিজেরা ভেরিফাই করে দেখবেন, নিজেরা একটু ব্যাক টেস্টিং করবেন, ফরওয়ার্ড টেস্টিং করবেন, যদি মনে হয় তারপরে কিন্তু আপনি এটার উপরে কাজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।